গিয়ে এলাকার এমপিদের গালিগালাজ করছেন বা তাদের গালিগালাজ মানে কি? কোনটা গালি আর কোনটা গালি না কে ঠিক করে দেয়? কোনটা গালি উনি গালি দেন না, উনিও তো গালি দেন। গালি কোনটা গালি না এটা কি ঠিক করে দেয়? আমরা কি গালির অভিধান ঠিক করছি? এবং গালির অভিধান করে আমাদের পার্লামেন্টে কিংবা ধরেন আমরা কি আইন পাস করছি যে এই গালি দেওয়া যাবে না? আমরা কি এটা করছি? যতক্ষণ পর্যন্ত করি নাই, গালি দিলে যদি আপনার মানহানি, আপনি মানহানি মামলা করেন। রাজনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে। শিষ্টাচার কে ঠিক করে দিচ্ছে? কোত্থেকে ঠিক করছেন আপনি? শিষ্টাচার কি ধরেন কোত্থেকে ঠিক হচ্ছে শিষ্টাচার? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ধরেন মনে করেন যে ওই যে ওনাদের এক সিনিয়র নেতা বলছেন যে মূত্র বিসর্জন করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ওনাদের এক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নেতৃত্বে যুবদলের এক নেতা লম্বা সময় যমুনা ঘেরাও দিয়ে আন্দোলন করে সিটিং অ্যাডভাইজারদেরকে বলতেছেন মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম? এটা রাজনৈতিক শিষ্টাচার কিনা? ওটা শিষ্টাচার হলে এটাও তো শিষ্টাচার, কোনো অসুবিধা নেই তো। এটা মুখের কথা, মুখের কথাকে আপনার মুখের কথা পর্যন্ত রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহিংসতা এবং উস্কানি আপনি বলছেন না, উস্কানিকে সহিংসতার অজুহাত বানায় কারা? যাদের কাছে ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে যেটা হয়, এই যে আপনি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওই যে টাকলা মুরাদ, ওই যে বেদকটা, ঠিক আছে, এ কি পরিমাণ ধরেন বাজে ভাষায় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বক্তব্য দিয়েছে? কিছু করতে পারছে? ওর কথা বাদ দেন, শেখ হাসিনা কি বলছে, কিছু, এগুলো সব বাদ দেন আপনি। এই যে যাকে রাখার জন্য 2 বছর ধরে সংবিধানের এ মাথা উল্টায় ফেললো, চুপ্পুর অন্তত গোটা ডজন খানেক আপনি ভিডিও পাবেন এই 3 জনকে নিয়ে যে ভাষায় সে আক্রমণ করেছে। কিছু করছে? বঙ্গভবন যে হামলা করেন নাই কেন করেন নাই? তার মানে কি ক্ষমতা থাকলে আপনি হামলা করবেন এবং ওইটাকে উস্কানি নামে জায়েজ করার চেষ্টা করবেন? এগুলো ভণ্ডামি, সিম্পল। এটা সন্ত্রাস, পরিষ্কারভাবে বলতে হবে এটা সন্ত্রাস, সিম্পল। এবং যদি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, আপনি খেয়াল করে থাকেন একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, ভিডিও তারা নিজেরা চাপা করতেছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে বহিষ্কার করা হয়েছে, করা হয়নি। তার মানে এটা সেন্ট্রালের সিদ্ধান্ত। এবং উনি নিজে কিন্তু গতকালকে না পরশুদিন বক্তব্যের মধ্যে বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি স্যার আসেন, আমরা প্রোগ্রাম করতে দিব। তার মানে কি এটা ওনাদের প্ল্যান। আরেকজন নেতাও কিন্তু বলেছেন, আরেকজন সম্ভবত জামালপুরের একজন এমপি এবং উনি সম্ভবত মন্ত্রীও, উনিও কিন্তু একই কথা বলেছেন। তার মানে এটা একটা বিএনপির প্ল্যান যে আসলে এনসিপির উপর আক্রমণ করা হবে, এবং এই আক্রমণ করার জন্য ওনারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এই জন্য কারোরই কিছু হয়নি, এটা পরিষ্কার বোঝা যায়। নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি উনিকে ফোন করে বলেছিলেন যে আর গালাগালি করবেন না। হ্যাঁ, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এটার মধ্যে যেতে চাই না। আমি সামনে যেটা হয়েছে সেটা দেখতে চাই, আমি এর ব্যক্তিগত আলাপের মধ্যে আমি যেতে চাই না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেনেছেন, মানে ওনাকে যোগ্যতা অযোগ্যতা, আপনি যাকে যোগ্য মনে করবেন আমারও তাকে যোগ্য মনে করতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি রে ভাই? এটা ফ্যাসিবাদী আচরণ। আমি মির্জা ফখরুল ইসলাম, আমি নিজে বক্তব্য দিচ্ছি, আপনি শোনেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি স্বীকার করি, উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সিপাহসালার ছিলেন, কোনো অসুবিধা নাই। বাট উনি নিজে 2 দিন আগে যে কথা বলেছেন, এরপরে তো ধরেন আমিও মনে করি যে ওনার এই পদে থাকার নাই, সক্ষমতা নাই কিংবা যোগ্যতা নেই। কেন? উনি নিজে 2 দিন আগে বলতেছেন যে কোনো কিছুই বদল হয়নি, সব আগের মতোই ঘুষ দুর্নীতি চলতেছে। তা ভাই, কোনো কিছু বদল হয় নাই, সব আগের মতো ঘুষ দুর্নীতি চলতেছে। আপনি 6 মাসে কি করলেন? আপনাকে তো এই যে আপনি যে লালবাতি জ্বালিয়ে যে গাড়ি চালান, জেসি গাড়ি, আপনি যে এসি রুমে বসে অফিস করেন, যে হেয়ার রোডের যে বাংলোতে থাকেন, এগুলো সব পাবলিকের ট্যাক্সের পয়সা হয়, এবং এগুলো ঠিক করার জন্য পাবলিক আপনাকে ভোট দিয়ে ওই পদে পাঠিয়েছে। ঠিক করতে না পারলে ছেড়ে দেন। তার মানে আপনার যোগ্যতা নাই, এটা আমি বলতেছি। ভাই, ওনাকে যদি আমি যোগ্যতা মনে করতাম তাহলে তো আমি ওনাকে নেতা মেনে আমি বিএনপি করতাম। খুব সিম্পল। আমি তো ওনাকে যোগ্য মনে করি না বিধাই তো আমি অন্য একটা দল করি। তো এটা আমি বলতে পারবো না? এটা বললে কি শিষ্টাচারের সমস্যা হয়ে যাবে? তাহলে এটা বলার জন্য আমার কি করা লাগবে? তাহলে এইগুলো আপনারা বার ঠিক করেন। সংবিধান যেহেতু সংশোধন করতেছেন, সংবিধানে ঢুকান। আপনাদের যেহেতু একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আছেন, যিনি 72-এর সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদী সংবিধান রক্ষা করার জন্য আদা জল খেয়ে ধরেন নেমে আসেন গত 2 বছর ধরে। পুরো গণঅভ্যুত্থানকে উনি ধরেন খেয়ে ফেললেন, গিলে ফেললেন গণঅভ্যুত্থানকে। আপনি গণভোটের এখন কোনো কথা নাই, সংস্কারের কোনো কথা নাই, শুধুমাত্র ধরেন বিরোধী দলের উপরে দমন পীড়ন। এটা কেন করতেছে জানেন? এটা করতেছে হচ্ছে কি আগামী নির্বাচন আবার ম্যানিপুলেট করবে, বিএনপির পুরনো খাসলত। আপনি খেয়াল করেন, বিএনপি সহজে কিন্তু এর আগে কখনো ক্ষমতা ছাড়ে নাই। পুরনো খাসলত, সে যায়া ঝামেলা করবেই। নির্বাচন আসবে, নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সেটার উপকরণ অলরেডি দেখা যাচ্ছে। কিরকম? একটা জিনিস বলি, তাদের দলের মধ্যে কাজ করা একজন লোককে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। সমস্যাটা হচ্ছে এইখানে, বিরোধী দলকে মাইরা পিটায় দৌড়ের উপরে রাখবে, এবং এই যে ইলেকশন মানে কি বলে, ইলেকশনকে ম্যানিপুলেট করার যে পুরনো মেকানিজম সেটা শুরু করবে। পাশাপাশি এই যে দেখেন জনজীবনে যে দুর্ভোগ, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এই যে বিদ্যুৎ নিয়ে যে ধরেন মহাকেলেঙ্কারি ঘটে গেলো, এটা আসবে কয়েকদিনের মধ্যেই। দেখেন, আমার বাসায় যেহেতু প্রিপেড মিটার আমি চালাই, সারা বাংলাদেশ থেকে আজকে খবর আসতেছে
এই 1,000 1,500 টাকা ধরেন, 1,500 টাকা করে 5 কোটি মানুষের ধরেন ইয়ে বেড়ে গেলে কত কত হাজার কোটি টাকা চলে গেছে। এই টাকা কাদের টাকা, কে হিসাব দিবে? কোথায় গেল, কার পকেটে গেল? আপনি খুঁজেই পাবেন না।